হাই হ্যান্ডসাম। আশ্চর্য, না পাগল নাকি? গাড়িতে এগুলো কি ছুঁড়ে মারছেন? আগে খুলে তো দেখো, তাহলেই বুঝবে কি ছুঁড়ে দিয়েছি। আশ্চর্য, খুলে দেখবো মানে? আমাকে যদি পেতে চাও তাহলে আমার পেছন পেছন আসো। আরে বাহ, রাস্তার মাঝখানে এত সুন্দরী মেয়ে ট্রিক দিয়ে গেল, যাওয়াই লাগে, গিয়ে দেখি কি হয়। তো আপনার পিছন পিছন তো চলেই আসলাম, এখন বলুন প্ল্যান কি? আসলে আমি তোমার জন্য ওয়েট করতেছিলাম। ব্যাপারটা হয়েছে কি জানো, তোমাকে দেখে না আমার অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে। সচরাচর আমি কোনো ছেলেকে এভাবে অ্যাপ্রোচ করি না। হ্যাঁ, আসলে ব্যাপারটা এরকম, যে কোনো মেয়ে দেখলে আর কি আমার ব্যাপারে ইন্টারেস্টিং হয়। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আপনি আমার উপর ইন্টারেস্টেড দেখাচ্ছেন। বাই দ্য ওয়ে, এখন বলুন প্ল্যান কি, কি করা যায়? নাইস কার। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক বড় লোক, তাই না? তোমার অনেক টাকা পয়সা আছে। হ্যাঁ, টাকা পয়সা আল্লাহর মতো অনেক কিছুই আছে, আর এরকম গাড়ি তো 3-4টেই আছে। এটা নিয়ে বের হয়ে গেলাম। এখন বলো কোথায় যাবো? চলো আমরা আজকে মুভি দেখতে যাই। মুভি দেখতে যাবো? হ্যাঁ, যাওয়া যায়, সমস্যা নেই, চলো। আরে আশ্চর্য, আশ্চর্য, আমার গাড়িকে নিয়ে যাচ্ছে। শিট, আমার গাড়ি! দোস্ত, মানতে হইব, তো রূপও যেমন গুণও তেমন। বুঝতে হবে, গার্লফ্রেন্ড দেখতে হবে না। ঠিক কথা কইছস। আচ্ছা শোন, গাড়িটা ব্যস্ত হইব, চল বেচা যা পামো অর্ধেক তোর অর্ধেক আমার, চল। এক্সকিউজ মি, কোথায় যাচ্ছেন? অ্যাটলিস্ট তো অনারের কাছ থেকে গাড়ির কাগজপত্রগুলো নিয়ে তারপর বিক্রি করার ব্যবস্থা করবেন, তাই না? এই তুই তুই এখানে কিভাবে আসলি? দোস্ত, ও এখানে কিভাবে আসলো? আমি তো কিছুই বুঝতেছি না দোস্ত। আমি তো ওকে অজ্ঞান করার স্প্রে দিয়ে আসলাম। ওই স্প্রে দিলে তো 3 দিনে সেন্সি আসার কথা না, আর ও দেখি এখানে দিব্যি দাঁড়ায় আছে। বুঝতে পারছি, মানে মাথায় ঢুকতেছে না যে আমি কিভাবে আসলাম। ওয়েট, আমি বলছি। আসলে আমি কে সেটা হয়তো আপনারা কেউ জানেন না, তাই তো? এই কে তুই? হ্যাঁ কে? আমি এই এলাকার নতুন পুলিশ অফিসার। পুলিশ অফিসার? হ্যাঁ, নতুন পুলিশ অফিসার। আসলে আপনাদের দুইজনের নামে না অনেক আগে থেকে থানায় রিপোর্ট আসতো, আর সেই রিপোর্ট থেকে আমার উপর দায়িত্ব পড়ে আপনাদেরকে ধরার। আর ধরার কোনো ওয়ে পাচ্ছিলাম না, কিন্তু আপনাদের নামে যে ইনফরমেশন ছিল, ইনফরমেশন সার্চ করতে করতে আপনাদেরকে পেয়ে যাই। কিন্তু আমার তো প্রমাণ লাগবে, তাই ভাবলাম যে প্রমাণটা যদি আমি নিজে হই তাহলে তো আরো ভালো। তাই প্ল্যানটা করলাম। আপনাদের কাছে যে লোকটা গিয়েছিল আমার ইনফরমেশন নিয়ে, যে আমার গাড়ি আছে, বাড়ি আছে, আর কত কি আছে, লোকটাকে আমি পাঠিয়েছিলাম। আর স্প্রে কথা বলতেছেন, আরে যে দোকান থেকে আপনি স্প্রে কিনেন সেই দোকানে আমি স্প্রে বোতলে পানি রেখে এসেছিলাম, আর সেই পানিটাই আপনি আমার মুখে স্প্রে করেছেন। আমার কিছুই হয়নি, তাই তো আপনাদের সামনে। বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো এত সহজে ছেড়ে দেওয়া যাবে না। একটা কথা, কি যেন গাড়ি বিক্রি করবেন? আচ্ছা চলুন না, থানায় গিয়ে গাড়িটা বিক্রি করে আসি। স্যার বিশ্বাস করেন স্যার, আমি কলেজের স্টুডেন্ট স্যার, আমার মাফ করে দেন স্যার। স্যার সরি স্যার, আমরা তো বুঝতে পারিনি স্যার, বাট ট্রাস্ট মি স্যার, আর কখনো এই ধরনের কাজ করব না স্যার। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দেন। আমরা স্যার স্টুডেন্ট মানুষ, যদি আমাদেরকে জেলে নেন আমাদের ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে স্যার। প্লিজ এইবারের মতো ক্ষমা করে দেন। থাক, সরি বলতে হবে না। কলেজে পড়েন, স্টুডেন্ট, এটা আগে ভাবা উচিত ছিল। আপনারা দুইজন এই বয়সে যে কাজটা করছেন তা অনেক বড় একটা অপরাধ। মানে সামান্য 10-20 টাকা না, 30-40 লাখ টাকার একটা গাড়ি চুরি করতেছেন। ইভেন 1-2টা কেস আপনাদের নামে, অনেকগুলো কেস আছে। আর আপনাদেরকে যদি ছেড়ে দেই তাহলে আপনাদের চক্রটা আছে, চক্র তো ধরতে পারবো না। আগে থানায় চলুন, দেন থানায় গিয়ে দেখা যাবে আপনাদের সরি কাজ করে কিনা। উঠুন, গাড়িতে উঠুন, উঠুন।